বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মোড় নিয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে একটি চরম বোমা ফাটিয়েছেন। তিনি আজকে উপদেষ্টাদের বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি নিজেই একটা উপদেষ্টা ছিলেন, এখন উপদেষ্টাদের বিষয়ে তিনি মুখ খুলেছেন। তিনি আজকে বলেন যে আমরা বিভিন্ন উপদেষ্টাদের খেয়াল করছি যে তারা এই উপদেষ্টা হয়েছে এবং এই উপদেষ্টারা তারা আখের গোছাচ্ছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল ধরে, রাজনীতিবিদদের ধরে এবং বিভিন্ন দলের তারা ছায়াতলে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং তারা সেফ এক্সিট খুঁজছে। আগে জানলে এই ধরনের উপদেষ্টাদের তিনি নিতেন না বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন যে বর্তমানে কিছু কিছু উপদেষ্টা রয়েছে, এই উপদেষ্টারা কি করছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তারা লিয়াজো করে চলছে এবং তাদের একটি ধারণা যে বিভিন্ন রাজনৈতিক দলই তাদের টিকিয়ে রেখেছে এবং তারা সেই সব রাজনীতি দলের উপর নির্ভরশীল হয়ে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং তাদের সাথে বিভিন্নভাবে লিয়াজো করে চলছে। এবং তিনি বলেন যে যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আসলে এই উপদেষ্টা কিছু যে সুশীল সমাজের লোকজন এবং রাজনৈতিক দলকে নাহিদ ইসলাম বলেন যে এদের বিশ্বাস করা আমাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল। আমাদের প্রথমেই আসলে 50-50 করে যে ছাত্রদের নিয়েই, অর্ধেক ছাত্র আর অর্ধেক যে সুশীল সমাজ বা বিভিন্ন লোকদের নিয়ে আমাদের এই উপদেষ্টা পরিষদ গঠন করাই আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ বর্তমানে বিভিন্ন উপদেষ্টাদের যে নিয়োগ দেওয়া হয়েছে, এইসব উপদেষ্টারা তারা বিভিন্ন দলের সঙ্গে লিয়াজো করছে এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে এক ধরনের গাদ্দারি করছে বলে তিনি মনে করেন। তিনি বলেন যে এই ধরনের গাদ্দারি জানলে এদের আসলে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হতো না বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন সময় হলে ঠিকই এইসব যারা গাদ্দারি করছে এবং মুনাফিকি করছে, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে এবং এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন কেউ কেউ আছে, তাদের আসলে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া ঠিক হয়নি। তারা আখের গোছাচ্ছে এবং বিভিন্ন দলের সাথে মিল দিয়ে তারা সেফ এক্সিট খুঁজছে। আসলে সময় হলে সব ফাঁস হয়ে যাবে বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন যে সাংবাদিকরা একটি প্রশ্ন করেছে নাহিদ ইসলামকে যে আপনারা কি মনে করেন যে এই ছাত্রদের বাদ দিয়ে যে উপদেষ্টা পরিষদ গঠন করলে তখন কি হতো? এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে ছাত্রদের বাদ দিয়ে যদি উপদেষ্টা পরিষদ গঠন করা হতো তাহলে 3 মাসও এই উপদেষ্টা পরিষদ টিকত না বলে তিনি বলেছেন। তিনি বলেন যে বিভিন্নভাবে যেভাবে আওয়ামী লীগ এখনো তারা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, যদি উপদেষ্টা পরিষদে এই ছাত্ররা না থাকতো তাহলে এতদিন এই প্রতি বিপ্লব ঘটিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আবার বাংলাদেশে ফিরে আসতো বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন যে 2-1 ছাত্র থেকে উপদেষ্টা পরিষদে আসে জন্যেই আসলে এই উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত এই সরকার টিকে আছে বলে তিনি ঘোষণা দিয়েছেন। তিনি বলেন আসলে এই গাদ্দারদের কখনোই ছাড়া ঠিক হবে না এবং বারবার আওয়ামী লীগ এখন পর্যন্ত বিভিন্নভাবে প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। আমরা সময় হলে আসলে সবই উন্মোচন করে দেব, উপদেষ্টা পরিষদের মণ্ডলের মধ্যে কারা আসলে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিচ্ছে এবং এই জুলাই অভ্যুত্থানের সঙ্গে একটি মুনাফিকি করছে বলে তিনি মনে করেন। দেখা যাক কাদের কাদের তিনি ইন্ডিকেট করে এই নাহিদ ইসলাম এই ধরনের কথা আজকে বলছেন। তিনি যেখানে নিজেই উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থেকে বিভিন্ন লোকজনকে বা বিভিন্ন সুশীল সমাজকে নিয়োগ দিয়েছিলেন তারাই, অথচ আজকেই তারা এই ধরনের কথা বলছে। দেখা যাক কাদেরকে ইন্ডিকেট করে এই ধরনের কথা তিনি বলেছেন।
সব এক সময় ফাঁস হয়ে যাবে, এটি আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।